আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই ব্লেন্ডার রয়েছে যা ব্যবহার করতে করতে নষ্ট হয়ে যেতে পারে। তো আজ তেমনই একটি ব্লেন্ডারের বাটি বা জার রিপেয়ার করব। তো দেখেন, এই ব্লেড ভেঙে গেছে। ব্লেন্ডার ব্যবহার করার সময় যখন মশলা গুঁড়ো করা হয় তখন ব্লেডের উপরে প্রেসার পড়ে, এই প্রেসারের কারণে ব্লেড ভেঙে গেছে। তো শুধু ব্লেড পরিবর্তন করব না, তার সাথে দেখেন এই যে বুশ রয়েছে, এই বুশটি এখান থেকে ভেঙে গেছে। এ কারণে এখান থেকে পানি লিকেজ হবে এবং এই শ্যাফট বা কাটা বা ব্লেড নড়বড় করবে। তো দেখেন, কাপলার ঠিক আছে, শুধুমাত্র ব্লেড পরিবর্তন করতে হবে। এবং এই যে নাট দেখছেন, এই নাটটি ধরে যদি আমি আকপিস করি তাহলে এটা নড়বড় করছে। এ কারণে আমার যে শ্যাফট রয়েছে সেই শ্যাফটও পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। তো শুধুমাত্র ব্লেন্ডারের বাটির যত রকম সমস্যা আছে এই ভিডিওতে আপনারা সব দেখতে পাবেন বা শিখতে পারবেন। তো ব্লেড খোলার জন্য এইভাবে একটি কাপড় দিয়ে ব্লেড ধরে আপনারা যদি উল্টা দিকে ঘুরান, অর্থাৎ স্বাভাবিকভাবে যেদিকে লুজ হবে তার উল্টা দিকে যদি ঘুরাতে থাকেন তাহলে এটা খুলে যাবে। এটাকে মূলত রিভার্স থ্রেড বা উল্টা প্যাচ বলা হয়। তো দেখেন, এই যে নাট রয়েছে এই নাট খুলে গেছে। তো এই নাটটি খুলে যাওয়ার সাথে সাথে ব্লেডটি ফ্রি হয়ে যাবে এবং এই যে কাপলার রয়েছে তা আস্তে আস্তে টান দিলে খুলে যাবে। ব্লেন্ডারের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আপনারা বেশ কিছু কমেন্ট করেছেন, যার উত্তর দিয়ে আমি সমাধানের চেষ্টা করেছি। তারপরেও এই ধরনের একটি ভিডিও আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো দেখেন, আমি এই শ্যাফটটি একটু প্রেসার দিয়ে খুলে নিয়েছি এবং এখানে যে বুশ রয়েছে দেখেন হালকা ভেঙে গেছে। তো ব্লেড ভেঙে যাওয়ার পরপরই যখন ব্লিন্ড করা হচ্ছিল তখন মূলত শ্যাফট একদিকে কাত হয়ে যায় এবং এই বুশ ভেঙে যায়। তো বুশ সাধারণত পিতলের হয়ে থাকে এবং উপরের যে নাট রয়েছে সেটাও পিতলের হয়ে থাকে। তো আমরা এই বুশ খুলব। তো খোলার জন্য এই যে একটি পাইপ দেখছেন, যেটা মূলত বুশের থেকে একটু বড় হবে বা এর ফিটনেস বুশের থেকে একটু বড় হবে, যেটা মূলত বুশ তার ভিতরে ঢুকে যাবে। এবং আরেকটি চিকন পাইপ দিয়ে, যেটা মূলত বুশের সাইজের বা ছোট সাইজের, তা দিয়ে আমি উপর দিক থেকে প্রেসার দেব এইভাবে। তো নিচের পাইপটি একটু বড় এবং উপরের পাইপটি চিকন হওয়ায় বুশে আমি হালকা প্রেসার দেব হ্যামার দিয়ে। আস্তে আস্তে প্রেসার দিলেই মূলত বুশ সহজভাবে খুলে যাবে। তো দেখেন, বুশ এখানে খুলে গেছে, হালকা একটু প্রেসার দিতেই খুলে গেছে। তো আমরা বুশ পরিবর্তন করব। তো প্রত্যেকটা কাজ আমি একটির পর একটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো মার্কেট হতে আমরা ব্লেড এবং শ্যাফট তার সাথে কাপলার বুশ নিয়ে আসছি। তো প্রত্যেকটা পার্টস মার্কেটে কিনতে পাওয়া যায়, যেখানে মূলত ইলেকট্রিক স্পেয়ার পার্টস বিক্রি করা হয়, ব্লেন্ডার বা রাইস কুকার পার্টস যেখানে বিক্রি করা হয়। তো দেখেন, এই যে নাট দেখছেন এই নাটটি মূলত 15 টাকা নিয়েছে, যেটা মূলত পিতলের নাট। এবং পুরাতন নাটটির মতোই এই নাটটি একই সাইজের। দেখেন, পুরাতন নাটটি ভালো আছে, এই কারণে আমি নতুন নাট রেখে দেব, পুরাতন নাটটি ব্যবহার করব। এবং এই যে ব্লেড দেখছেন এই ব্লেডটি মূলত 60 টাকা নিয়েছে আমার কাছ থেকে। তো এই ধরনের যে ব্লেড আমি ব্যবহার করছি ঠিক একই মডেলের ব্লেড নিয়ে আসছি। আপনাদের যে মডেলের ব্লেন্ডারের ব্লেড থাকবে ঠিক একই মডেলের ব্লেড নিয়ে আসবেন। এবং এই যে বুশ রয়েছে এই বুশ 40 টাকা নিয়েছে। তো পুরাতন বুশের যে আকার বা মডেল একই মডেলের একই সাইজের, এ কারণে আমাদের কোনো রকম সমস্যা হবে না। এবং এই যে শ্যাফট রয়েছে এই শ্যাফট 40 টাকা নিয়েছে। তো শ্যাফট ব্যবহার করার সময় বা সেটিং করার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে, তা হলো শ্যাফটের নিচের দিকে গোল বা যেখানে প্যাচ রয়েছে তার উপরে অনেক গোল, এবং উপরের দিকে যেখানে থ্রেড রয়েছে তার নিচে মূলত 4 কোণা, অর্থাৎ গ্রুপ কাটা রয়েছে, যে গ্রুপের সাথে এই ব্লেডের গ্রুপ অ্যাডজাস্ট হয়ে যাবে। ফলে ব্লেড ফ্রিভাবে ঘুরবে না, শ্যাফটের সহিত টাইট থাকবে। এবং এই 4 কোণা গ্রুপের সহিত এই যে 4 কোণা কাটা রয়েছে এটা সহজেই সেটিং হয়ে যাবে। তো এত গভীরে দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আপনারা যদি উল্টাভাবে শ্যাফট ফিটিং করেন তাহলে ব্লেন্ডার হয়তো ঘুরবে কিন্তু ব্লেড নাও ঘুরতে পারে। এবং এই যে কাপলার রয়েছে যা আমাদের কাছ থেকে 20 টাকা নিয়েছে, তো পুরাতন কাপলার যেহেতু ভালো রয়েছে আমরা পুরাতন কাপলার সেটিং করব। তো একটু লুব্রিকেন্ট অয়েল ব্যবহার করে এই বুশ আমি এখানে ফিটিং করব। এখানে রেখে দিয়ে হালকা একটু প্রেসার দিলেই, হ্যামার দিয়ে একটু প্রেসার দিলেই ঢুকে যাবে। তো
একটু টাইট হলেই মূলত এখান থেকে পানি লিকেজ হবে না এবং শ্যাফট এর ভিতর থেকে খুব ভালোভাবে ঘুরবে এবং খুব ফ্রি ঘুরবে। তো এতটুকুই যথেষ্ট, আর বেশি প্রেশার দেওয়ার প্রয়োজন নেই, এতটুকুই ঢুকবে। তো দেখেন আরও একটি পুরাতন বাটি আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে বুশ ঢুকে গেছে এবং এখানে পুরাতন যে শ্যাফট ছিল তার যে চারকোনা গ্রুপ যেটা মূলত ব্লেডের সহিত যুক্ত হবে, সেই গ্রুপ ক্ষয় হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। এ কারণে আমি পুরাতন শ্যাফট ব্যবহার করব না, নতুন শ্যাফট ব্যবহার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন কি না, পুরাতন যে শ্যাফট রয়েছে বাম সাইডে তা মূলত কোনো গ্রুপ নেই, ক্ষয় হয়ে গেছে। ব্লেড ঘুরতে ঘুরতে স্লিপ করছে এবং ক্ষয় হয়ে গেছে। তো এই শ্যাফট হতে আমি কাপলার খুলে নিচ্ছি। তো কাপলার এবং ব্লেডের উপরে যে নাট থাকবে তা মূলত উল্টা প্যাচে খুলবে এবং উল্টা প্যাচে টাইট হবে। স্বাভাবিকভাবে যেদিকে টাইট হওয়ার কথা তার উল্টা দিকে টাইট হবে। এটা মূলত রিভার্স থ্রেড, কারণ যখন ব্লেন্ডার ঘুরবে তখন যদি স্বাভাবিকভাবে যেদিকে টাইট হয় ওই দিকে টাইট হতো তাহলে ব্লেন্ডার চালু করার সাথে সাথে ব্লেড খুলে যেত বা নাট খুলে যেত বা কাপলার খুলে যেত। এই কারণে মূলত এখানে উল্টা থ্রেড দেওয়া হয়েছে এবং ফ্যানের যে পাখার যে নাট জাম নাট সেটা মূলত উল্টা থ্রেড। তো দেখেন আমার কাছে একটি সকেট রেঞ্চ রয়েছে যা দিয়ে আমি এই নাটটি সুন্দরভাবে টাইট করে দিচ্ছি। এখানে আপনারা কম্বিনেশন প্লেয়ার বা অ্যাডজাস্টেবল রেঞ্চ ব্যবহার করতে পারেন। তো দেখেন খুব সুন্দরভাবে টাইট করে আমি মজবুত করে লাগিয়ে দিয়েছি বা সেটিং করে দিয়েছি এবং পুরাতন যে নাট ছিল আমি সেটি ফিটিং করেছি, কারণ যেটা ভালো আছে আমি সেটি না ফেলে দিয়ে আবার ব্যবহার করব আর কি। তো খুব সুন্দরভাবে ঢুকে গেছে, যেহেতু আমি মার্কেট হতে চেক করে নিয়ে আসছি এবং এখানে একই মাপের যেহেতু ব্লেড খুব সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে। যখন আপনারা ব্লেড খুলবেন বা কাপলার খুলবেন তখন একটি কাপড় ব্যবহার করে উল্টা দিকে ঘুরালেই মূলত খুলে যাবে। তো একটি ওয়াশার এখানে থাকবে, না হলে মূলত শ্যাফট উপর নিচ আপ ডাউন করবে এবং লিকেজ হবে। এই যে কাপলার, পুরাতন কাপলারটি ভালো আছে বিধায় আমি পুরাতন কাপলারটি এখানে ফিটিং করে দেব। এবং যদি আপনারা ব্লেন্ডারের জার বা বাটি সঠিকভাবে সেটিং না করেন বা কোনো রকম রেখে দেন এবং ব্যবহার করেন মেশিনের উপরে, তাহলে কাপলারের অবস্থা এমনই হবে, কাপলার ক্ষয় হয়ে যাবে এবং এখানে যে নাট ছিল তা মূলত উঠে গেছে, অর্থাৎ যেখানে অ্যাঙ্গেল ছিল বা ফাঁকা ছিল সঠিকভাবে অ্যাডজাস্ট হয়নি মেশিনের কাপলারের সাথে, তখন এটা ক্ষয় হয়ে গেছে। তো সুন্দরভাবে ব্লেন্ডারের যে জার রয়েছে তা ব্লেন্ডারের মেশিনের সহিত ফিটিং করতে হবে। যেখানে গ্রুপ রয়েছে গ্রুপের ভিতরে ঢুকিয়ে দিয়ে ফিটিং করতে হবে। কিছু কিছু ব্লেন্ডার রয়েছে গ্রুপের ভিতরে সুইচ রয়েছে, যদি ওই গ্রুপের ভিতরে সঠিকভাবে না ঢুকানো হয় তাহলে ব্লেন্ডার চালু হবে না। তো পূর্বেই একটি ভিডিওতে আমি সে বিষয়ে আলোচনা করেছি। আমি সঠিকভাবে ব্লেন্ডারের ব্লেড এবং বুশ তার সাথে শ্যাফট পরিবর্তন করেছি। তো দেখেন ব্লেন্ডারের যে ব্লেড রয়েছে তা স্বাভাবিকভাবে ঘুরছে। যদি একটু টাইট মনে হচ্ছে, জাম মনে হচ্ছে, তো কিছুক্ষণ ঘুরলে ফ্রি হয়ে যাবে। তো এই যে গ্রুপ দেখছেন, এই যে দুই সাইডে দুটি গ্রুপ ব্লেন্ডার মেশিনের উপরে এবং জারের সহিত লক রয়েছে, এই লক মূলত এইভাবে ঢুকে যাবে এবং এইভাবে যদি আপনারা বাম দিকে ঘুরান তাহলে লক হয়ে যাবে এবং সঠিকভাবে সেটিং হওয়ার ফলে ব্লেড এবং কাপলার তার সাথে ব্লেন্ডার জার ভালো থাকবে। তো দেখেন খুব সুন্দরভাবে ব্লেন্ডারের বাটির যে ব্লেড তা ঘুরছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।